সামনে গিয়ে আমি একটু নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি একটু বসলাম, বসার পরে দেখলাম একটা বাঘ আমার দিকে আসতেছে, আরেক দিক দিয়ে তাকাইলাম আরেকটা হরিণ আমার দিকে আসতেছে। মা আমেনা বলে খবরটা পাইয়া আমি যেই মাত্র বাঘ আমার দিকে আসতেছে আমি ডরায় গেছি, আমি একটু ভয় পেয়ে গেছি এখন কি হবে। কিন্তু মা আমেনা ভয়ে চিন্তা করে পিছনে চলে গেলেন। যেই মাত্র পিছনে চলে গেলেন হঠাৎ করে মা আমেনা, স্বাভাবিক হাত দেখলে তো ভয় লাগতেই পারে, এই মুহূর্তে মা আমেনা পিছন দিকে যাইতেছে, কিন্তু হঠাৎ করে দেখতেছে বাঘ এবং হরিণের সমান তালে আইসা একটা আরেকটার সঙ্গে দেখা করতেছে। মা আমেনা কয় আমি একটু মাঝখানে দুইটা আমি হরিণের দিকে তাকাইলাম, আমি একটু বাঘের দিকে তাকাইলাম, আমি দেখলাম জীবনে কোনোদিন বাঘের সামনে হরিণ থাকতে পারে না, কারণ হরিণ দেখলে বাঘ যদি হরিণে দেয় তাহলে হরিণে 13 হাত আর বাঘে 12 হাত, এইভাবে লাফাইতে লাফাইতে দৌড়াইয়া হরিণ ক্লান্ত হয়ে যায়, হরিণকে থাবা মেরে সে শিকার করে হরিণকে খেয়ে ফেলে। আজকে আমি দেখলাম বিচিত্র সিনারি, আমি দেখলাম বাঘ হরিণের কাছে আস্তে আস্তে আসতেছে, হরিণটা বাঘের দিকে যাইতেছে। কেন কাহিনী নবী নবী করে, কেন বন্ধরের মানুষগুলো নবী নবী করে, কেন আমার পোলাপানগুলো 7-8 বার আমার বাড়িতে গিয়া মিলাদুন নবীর মাহফিলের জন্য পোলাপানগুলো প্রায় কান্না পেলা গভীর অজনীতে জগজগাত গেছে, মাহফিলে দৌড়াইয়া যায়, এই পোলাপানগুলো আমার ধরছে দইরা ডাক দেখে হুজুর আমার এলাকার মানুষগুলো আপনার অনেক ভক্ত, কিন্তু আমি শিডিউলটা মিলাইতে পারি নাই, গত বছর করোনার কারণে আমি দাওয়াতটাও আসতে পারিনি। কিন্তু যুবক ভাইরা কেন আমরা মিলাদুন নবী করি, কেন আমরা নবী নবী করি গো? একটাই মাত্র কারণ, কি কারণ? ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মা হযরতে আমেনা বলেন আমি দেখলাম হরিণার বাগে মানুষের মতো কোলাকুলি করে গো, হরিণটা বাঘের গালের মধ্যে চুমা দেয়, বাঘটা হরিণের গালের মধ্যে চুমা দেয়। এবার মা আমেনা কই কি দেখলাম, কি হতে কি হইয়া গেল? আমি চিন্তা করলাম হরিণের বাঘের বন্ধুত্ব দেখে আমি অবাক হয়ে গেলাম। মা আমেনা বলেন কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম হরিণটাও আমার দিকে আসতেছে, বাঘও আমার দিকে আসতেছে। এই মুহূর্তে যদি বাজারের ভিতর দিয়ে একটা বাঘ ঢুকে যায়, এখানে কেউ কিন্তু আমার বয়ান শুনবেন না, সবাই ধরে ভয়ে মাঠ ছাইরা পলায়ন করবেন। মা আমেনা বলে আমি দেখলাম বাঘটা আমার দিকে আসতেছে, আশা করে আমি একটু ভয় পাইয়া পিছন দিকে যাইতেছি। এবার মা আমেনা বলেন আল্লাহর কসম, আমি যেই মাত্র পিছন দিকে যাইতে চেষ্টা করলাম, ও বন্দরের বন্ধু, নারায়ণগঞ্জের বন্ধু, আমি দেখলাম বাঘটা আমার দিকে আসতে যায়, থুতনিটা এবারে উপরের দিকে করছে, কি যেন বলতেছে। এবার মা আমেনা বলেন আমি দেখলাম বাঘের জবানটা মানুষের মতো খুলে গেল, আমি তাকাইয়া দেখলাম বাঘটা মানুষের সুরে বলতেছে আল্লাহ গো আমার জবানটারে খুলে দাও, আমি আমার আমেনার সঙ্গে আমার মনের কথাটা বলে দেই। ওই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন হুজুর কুরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন যেই বাঘে মানুষের সুরে কথা বলে এই বাঘ সাধারণ বাঘ হইতে পারে না। এই কথা শোনার পরে মা আমেনা দাঁড়ায়া গেলেন। এই মুহূর্তে বাঘ মা আমেনার কাছে এসে ডাক দিয়ে আমেনা গো, ও আমেনা তুমি কেন আমার ভয় পাইতেছো? আমি তোমার রূপ দেখে তোমার কাছে আসি নাই, তোমার সৌন্দর্য দেখে আমি তোমার কাছে আসি নাই, আমি এসেছি শুধুমাত্র তোমার কদমটা বিছাইয়া দাও, একবার সালাম করো। মা আমেনা কই আমি আশ্চর্য হয়ে গেলাম, আগে আমার সাথে মানুষের মতো কথা বলে, আমি আমার পাটার সামনে বাড়াইয়া দিলাম। ওই মুহূর্তে মানুষ মানুষকে যেমন করে মুখ লাগাইয়া চুমা দেয়, বাঘের জবানটা আমি আমেনার কদমের মধ্যে লাগাইয়া দিল। এই কথা বলার পরে গো মা আমেনা বলেন আমি
বাঘের জিজ্ঞেস করলাম, বাঘরে কোনদিন মানুষের সামনে আসতে তুমি মানুষকে রক্ষা করো না, কোনদিন হরিণের সামনে গেলে হরিণকে কোনদিন ছাড়ো না, আজকে তুমি হরিণকে চুমা দিলা, আমার পায়ের মধ্যে চুমা দিলা, কিভাবে কেন তোমাদের মহব্বত পয়দা হলো? এবার হরিণ ডাক দিয়ে কোন বাঘ ডাক দিয়ে কে আমেনা গো, ও আমেনা, গত রাইতে আমরা যখন শুয়েছি ঘুমের করে দেখলাম তুমি আমেনার মাঝে এমন একটা নূর এসেছে, এই নূর শুধু মানুষের জন্য রহমত না, গোটা কুল কায়নাতের জন্য রহমত। আমরা আমাদের শত্রুতা বলে বন্ধ হয়ে গেছি, এবার আমি এই অবস্থা থেকে বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া দেখলাম একজন পয়গম্বর আমার কাছে আসলো, ঘরের মধ্যে ঘুমাইলাম, দেখলাম চুলগুলা কুকুরানো, জিজ্ঞেস করলাম আপনি কেডায়? আমার ছিল না, আমি হইলাম আদম সফিউল্লাহ। এরপরে আমি আরেকজন পয়গম্বর দেখলাম, জিজ্ঞেস করলাম তোমার নামটা কি? ওই পয়গম্বর বলে আমাকে তুমি চিনো না, আমার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু কবর হয় নাই, তুমি কেন গো, কেন এসেছো? ভাই রাহমাতুল লিল আলামিনকে স্যালুট জানাইতে এসেছি। নবী হইয়া নবীর সালাম দেয়, আর আমরা উম্মত হইয়া সালাম দিলে বিয়াদবের দলে বেদাতি বইলা ফতোয়া দেয়, আছে না? আলোচনা আছে না? আপনাদেরকে আমার হৃদয় থেকে কথাগুলো বলছি, মন থেকে কথাগুলো বলছি, কি সেই পয়গম্বর যার মরণ হয়েছে কাফন হয় নাই, বন্ধুরে আমার, ও বন্দরের বন্ধুরা, ও নারায়ণগঞ্জের আব্বা গো, মা বোনেরা ছিল, ও আমার মা বোনেরা, অনুরোধ করে বলে দিয়ে যায় নবীর মহব্বত ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বাড়ি থেকে আমার কথা শুনো, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আল্লাহ, ওয়া শুধুমাত্র পোলাপানদের জন্য না, মা বোনদের জন্য নসিহতের দরকার আছে না নাই? এখন মা আমিনা বলে আপনি কেডা গো, যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, তুমি আবার কেডা? ডাক দিয়ে বলে আমার চিনো না, আমি হইলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওই কেন এসেছেন? ওই এসেছে এই জন্য আপনার পানে রাহমাতুল লিল আলামিন শুভগমন করতেছে, আমার আল্লাহ পাঠাইছে আপনার ওই রাহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য। এই কথা বলে আমার মা আমিনা বলে চাঁদের একটা মাস যায় আমি নবীর দ্বারা শুভ সংবাদ পাই, যখন অন্তিম সময় হয়ে গেছে, এই মিলাদুন নবীর বয়ান যদি না করি তাহলে বাতিলরা তোমাদেরকে গ্রাস করে ফেলবে, কেন আমরা আনন্দ করি? এবার মা আমিনা বলেন একদিন শেষ রজনীতে একদম অন্তিম বেলায় আমি দেখলাম আমার ডান পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, বাম পাশে আর একটা মহিলা দাঁড়িয়ে আছে, সামনে একটা মহিলা, পিছনে একটা মহিলা গো। মা আমিনা বলেন আমি জিজ্ঞাসলাম তুমি কেডা? এই মহিলাটা হলো সবচেয়ে বিশ্ব সুন্দরী, আমার দেশের মধ্যে লাখ সুন্দরী নামের নর্তকী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? লাখ সুন্দরী নামের নর্তকীটাকে আমাদেরকে লাখ সুন্দরী নামে প্রতিযোগিতা দেওয়া হয়, অর্ধ উলঙ্গ হইয়া মানুষের সামনে আসে, যে যত বেশি ন্যাংটা হইতে পারে তারই প্রথম হিসাবে ঘোষণা করে হারাম হারাম হারাম। ও মা, একটা কথা মনে রাখো, তোমার জন্য পর্দা ফরজ করেছেন আমার আল্লাহ। আপনার আওয়াজ করে বলেন ফরজ করেছেন কে? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, সন্দেহ আসেনি? মা, একটা কথা মনে রাখো গো বন্দরের মা, একটা কথা মনে রাখো, সুলাই কলা বাজারে নিলে মাছি বসে, তোমরা যতই অনঙ্গ হয়ে থাকবা সন্ত্রাসীদের কোন নজরে পড়বা। আমার দেশের ছেলেরা এত পাগল এখনো হয় নাই। একটা
নিয়ে বুরকা পরে গেলে তারা আঞ্জামেরা ধরবে, এমন মেন্টাল, এমন পাওয়া, এমন অসভ্য ছেলে এখনো বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। যে মেয়েটা পর্দা করে, আমি দেখছি প্রত্যেকটা গ্রামে ওই পর্দাশীলা বুরকা পরিহিতা মহিলাটাকে সমাজের প্রত্যেকটা পোলাপান অত্যন্ত শ্রদ্ধা করে। তুমি যদি এইভাবে উলঙ্গ অবস্থায় গিয়ে ঘোরো, বিড়ালের সামনে যদি কাটা দিয়া বলো বিড়াল ছাড়া তুমি কিন্তু বিড়াল মামা, তুমি কিন্তু মাছের কাটা খেও না, বিড়াল বলবে মামা তুমি ঘুমিয়ে থাকো, দেখবে বিড়ালের কাটা খেয়ে আমি সব সাফা করে ফেলানো। তুমি যদি উলঙ্গ অবস্থায় রাস্তায় গিয়ে চলে বলো আমাকে ইফটিজিং করো না, আমাকে ধর্ষণ করো না, তুমি নিঃসন্দেহে মনে রেখো তোমার চলার কারণেই তুমি ধর্ষণের শিকার হবে। সত্য কিনা বলেন? সত্য কিনা বলেন? তুমি যত পর্দা থাকবা ততই তোমার সম্মান বাড়বে, কথা কম বলে তোমার গুরুত্ব বেড়ে যাবে। তুমি পর্দা করে চলো, তোমার সমাজের ভিতরে তোমার আভিজাত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মা বোনদের কাছে বলবো, ওই মহিলাটা আসছিল, যেই মহিলাটা হলো বিশ্ব সুন্দরী, যার নাম হলো হযরতে মা হাওয়া। হাওয়া হলো পৃথিবীর মধ্যে 1 নম্বর সুন্দরী। সুবহানাল্লাহ বলেন না? 1 নম্বর সুন্দরী নাম হাওয়া। এই হাওয়া আসছে মা আমিনার কাছে, জিজ্ঞেস করে হে আমিনা তুমি কেন এসেছো? রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পরে দুনিয়ায় শুভ আগমন করবে, তাকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। কি মে জান্নাতি মহিলা, সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশে দেখবেন সিজার করলে সিজারিয়ান মহিলা, সিজারিয়ান মহিলা। আমরা যে নরমাল ডেলিভারিতে ছিলাম, দাইমা আসছে পাশের বাড়ি থেকে, আর আমার নবী যখন দুনিয়াতে আসবে তাকে রিসিভ করার জন্য আমার আল্লাহ দুনিয়া কোনো মহিলা কাজে লাগায় নাই, সরাসরি জান্নাত থেকে মহিলা পাঠিয়ে দিয়েছে। এই স্বামীগুলোকে আলোচনা করতে পারেন না? আগে এগুলো আলোচনা করেন। মিলাদুন নবীর কথা বললেই উল্টা চোখে আমাদের তাকায় না। আমরা সুন্নিরা মিলাদুন নবী ও মানি, সিরাতুন নবী ও মানি। 63 বছর নবী যা করেছে করো, আমরা তা করি। কিন্তু মিলাদুন নবী হলো স্পেশাল একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কত এমপি মন্ত্রী তাহিরি জাহিরি বাতিলের শুভ জন্মদিন, হ্যাঁ কি সুন্দর করে কেক কাটতেছে, কোনো ফতোয়া নাই। আমার নবীর শুভ জন্মদিনের কথা বললেই ফতোয়া লাগায়, এমন লোক আছে না নাই বলে? এই মুসলমান আছে না নাই বলুন? এইজন্য আপনাদেরকে বলবো দলাদলি বাদ দেন, এখনো সময় আছে। হয়তো আমাদেরকে বুঝাইয়া আপনাদের দলে নেন, আর না হয় আপনারা বুঝে আনন্দ দলে আসেন। আর কোন সুন্দর কথা আছে? এই এলাকায় কি কওমি মাদ্রাসা আছে? মাদ্রাসা কোন দিকে? ছোট না বড়? বড়, অসুবিধা নেই, ওখানে গেলে অনেক লোক বসতে পারেন না। এখন যদি বলে আমরা সেখানে যাবো, গিয়ে বলো আপনি বলুন মিলাদুন নবী করা যাবে না, দলিল দেন। আমিও দলিল দিব মিলাদুন নবী করা যাবে। যদি আমি প্রমাণ দিতে না পারি, আমি ওই মাদ্রাসা বন্ধ করে ভোট দেব। আর যদি আমি প্রমাণ দিতে পারি, তাহলে মিলাদুন নবীতে এসে দাঁড়ায় সালাম দিবেন। কথা ক্লিয়ার না? কথা বলতে আমি মনে একটু বেশি বলে মনে হচ্ছে না, আমি শেষ করলাম। আমি যা বলার বলবো, আমি বলতে পারি। এখন একটু ঠান্ডা হয়েছি, কিন্তু হক কথা বলতে গেলে আবার স্পিচ করতে গায়ে করতে না। আপনি বলেন তো, মিলাদুন নবীতে আমরা কি কোনো বাদ্য বাজাই? মিলাদুন নবীতে আমরা কি কোনো কনসার্ট করি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোনো কি অশালীন গান বাজাই? নাচানাচি করি? আমরা ডাইরেক্ট পতাকা হাতে নিয়ে হাই গাইকা যাই, নবীকে সালাম দিয়ে নাতরা চলে যাই। বাজারের মধ্যে মানুষ বললে অসুবিধা নাই, গোসল করা যায়, ফাঁকা কাটা গিয়ে উল্টো উল্টে ফলে কোনো সমস্যা নাই। এইরকম হাজার হাজার লোক মাহফিলে মহান করলে সমস্যা নাই। শুধু মানুষ তুলে রাস্তা দিয়ে হাঁটলো, মনে হয় যে এরা লিজ দিয়েছে রাস্তাটা। এইরকম ভাবে কিছু চুলকানি অ্যালার্জি আছে না নাই? এগুলা বাদ দেন, এগুলা আলোচনা বাদ দেন। উলামায়ে কেরাম যদি আপনারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে যদি এক হইতে পারেন, তাহলে আমাদের ধর্মীয় প্রচারের জায়গাটা আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক? আমরা কোন রাষ্ট্রের ক্ষমতা আছে? তাহলে আমরা কি লেগে আমাদের কাজ ধর্মটা
এটাকে শালীনভাবে মানুষের সামনে উপস্থাপন করা, কথা কোন ঠিক না বেঠিক? এরপরে যদি পারি তাহলে আমরা বলবো যে আমরা নমিনেশন চাই, আমাদেরকে কাশন দেন, আমরা সেখানে গিয়েও সংসদে গিয়ে আমরা এই ধর্মের বাজি করবো, কথা কোন ঠিক না বেঠিক? তবে এটা একটা লাইন আছে, বেলাইনে হাঁটলে চলবে না, কথা লাইন ছাড়া হাঁটলে চলবে না, এটা মাথায় রাখতে হবে, এটা দেখবেন। এই সারা বাংলাদেশ ওয়াজ বন্ধ, আল্লাহর রহমতে আমাকে তো এই যে নেতাগুলো এবং প্রশাসন আমাদের অনেক সহযোগিতা করে, এটা সত্য কিনা? এই যে নামটা যখন শুনে মাঝে মাঝে কিছু সফট মাইন্ডে কিছু আসে, প্রথমে তো মাথা ছাড়াতে তাহিরে এই বই দেখে আমার মাথা ছাড়াতে এই বই কি পরে যখন বাস্তবে যখন আসে আয়সা দেখে আমি কি খুব কঠিন মানুষ? এই জন্য আমি মনের মাধুরীতে বেশি কথা বলি, তাই বলে মাসুদ ভাই এটা অপরাধ না, ঠিক কিনা? তাই না? প্রশাসনকে ধন্যবাদ, অনেক সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। শোনেন, কোথায় জানে গেছিলাম, ভুলে গেছি, পৃথিবীর সবচেয়ে বিশ্ব সুন্দরী নাম কি? কথা কেন? আরো জোরে। আমরা মা তো মা নামকে জোরে দিতে না, যে তোলা মা না দেখে হরি বিড়ি লেগে ভালো। আরে তোমার নিজের মা তোমার যা খাওয়াইবো নিঃস্বার্থে খাওয়াইবো, আর তোমার শাশুড়ি তোমার যা খাওয়াইবো সাত কলিয়া খাওয়াইবো। মুরগি রান দিলে কইবো আমার শাশুড়ি খুব কালা, একদিন তোমার বড় একটা কথা বন্ধ করে দেখবে তোমার শাশুড়ি কালা। যদি তোমার বড় যায় বাড়িতে বাপ মা তোমার জামাই আমার জন্ম দিছে, দেখবেন আস্তা মুরগি থেকে মুরগির রান, আস্তা মুরগি থেকে মুরগি। এরপরে যে আরেকদিন যায় তোমার জামাই আমার মারছে, তাহলে তোমার আস্তা মুরগি থেকে রান করলে যায় জামাই কয়েরো যা আছে তাও খায়ালো। আর নিজের মা তোরে মুরগি জবাই করলে নিজে না খাইয়াই খাওয়াবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এই পোলাপান আমারও বলে দিয়ে যায়, ঠাকুর বাড়ির পোলাপান স্বপ্ন পূরণ যদি করতে চাও আগে মায়ের অধিকার পূরণ করো, মায়ের সম্মানকে বজায় রাখো, তাহলে তোমাদের স্বপ্ন পূরণ হবে, তোমরা এক ধাপ এগিয়ে যেতে পারবে, ঠিক কিনা বলো? আর মায়ের মনে কষ্ট দিয়ে আমারে আর মাসুদ ভাইয়ের পাশাপাশি বসায়া যতই তোমরা ওয়াজ শুনো কাজ হবে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আমি এই কথাগুলো দায়িত্বহীন কণ্ঠে বলে থাকি, মায়ের দোয়া থাকলে জিরো কি হয়ে যায়, প্রমাণ আছে না নাই? আমার যদি কোন আপনি কেমন লেখাপড়া করছেন, আমি বলবো আমি ডাবল বাইবেল পাস করছি। কি পাস করছেন? ফার্স্ট ক্লাস পাইছি, ঠিক আছে, অসুবিধা নেই, ছাত্র হিসেবে খারাপ ছিলাম, ফার্স্ট ক্লাস পাই দিবেন, ঠিক না? এরপরে মনে করেন এই যে ওয়াজ নসিহত করতেছি এগুলো কেমনে আমার একটা ডাসা নাকি, আমাকে বলে কেমনে কি হইছে না হইছে, আমি গর্ব করে বলি, আমি গর্ব করে বলি আমার আম্মা আমার জন্য অনেক প্রাণ খোলা দোয়া করে। আজকে দুপুরে যখন বেরিয়েছে আমার আম্মা নিজের হাতে বাইরে খাওয়াই দিয়েছে, আজকের ইতিহাস। আজকে এরপর এসে এখানে খাওয়া দাওয়া করছে, মাথা মাথা এটা হলো আজকের ইতিহাস। আর বিস্তারিত বললাম না। সুন্দরী হলো কে? মা হওয়া। এখন যে বর্তমানে যে আমাদের দেশে মিস সুন্দরী আর বিশ্ব সুন্দরী আর লাখ সুন্দরী প্রতিযোগিতা, এগুলোকে হারাম না হারাম? বড় করে বলে কি মা, মা তুমি ভবিষ্যৎ, মা তুমি দামি সম্পদ, তোমার তুলনা কেবলমাত্র তুমি। এই জন্য তোমাকে বলি সর্বোচ্চ নিজেকে সেভ করে চলো, কথা বলেন ঠিক না বেঠিক? মা আমেনা বলেন আমি দেখলাম মা হাওয়া আর একটা মহিলা দেখলাম যার নাম হলো হযরতে মা হাজেরা, আর একটা মহিলা দেখলাম ওই মহিলাটার নাম হলো হযরতে আসিয়া। আসিয়া কেমন মহিলা জানেন? আসিয়ার জবানের ভিতরে ছিল আল্লাহ আল্লাহ নামের জিকির। এই ছেলে কি তোমার সমস্যা কি? এই আর দেখাও না দিকে এত দেখা যাবে না, হাসপাতাল আমি মিলাদুন্নবীর বয়ান করেছি তো এলাকায় আমার সামনে লাগতেছে, কারণ যারা আশিক রাসূল হেরা মিলাদুন্নবীর ওয়াজ শুনলে আনন্দ পায়, এই জন্য আমি খুব আনন্দিত। কারণ আমি এবার মিলাদুন্নবী আসার আগে প্রথম এই আলোচনা করতেছি, এখন এই এলাকাটা শুরু করলাম, পুরো মিলাদুন্নবী এই ওয়াজটাই শুধু চলবে, কারণ
নবী আসলে আমরা আনন্দ আত্মহারা হয়ে যাই, ঠিক কিনা বলেন? তাহলে এবার ওই মহিলাটা যার নাম হলো আসিয়া, তার মুখের মধ্যে শুধু একটা স্লোগান ছিল, সেই স্লোগানটা হলো আল্লাহ 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 আল্লাহ। এই নাম জিকির করার কারণে তার স্বামী তার হাতটা বাঁধছেন, তার পা বাঁধছেন, বাইন্দা কড়াইয়ের মধ্যে গরম তেল ফলাইয়া, তেলটাকে খুব বেশি করে গরম কইরা গরম তেলের মধ্যে নিয়ে ফলাই দিতেছে তার স্বামী। অপরাধ কি? তার জবানে ছিল আল্লাহ নামের জিকির। এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর নামের জিকির করার কারণে আমার হাত বাঁধলেন, আল্লাহ নামের জিকির করার কারণে আমার পা বাঁধলেন, আল্লাহ নামের জিকির করার কারণে আমার চোখ দুইটা বেঁধে ফেললেন। কোথায় নিয়েছেন? স্বামী ডাক দিয়ে কয়, শোনো, আল্লাহর নামটা ছেড়ে দাও, তোমারে আমি আগুনের তেলের মধ্যে ফেলবো না। ওই যে আল্লাহকে দিল দিয়ে মহব্বত করি, অনেকে মনে করে কাহিনী জিকির করে, জিকিরের বিরুদ্ধে আমার বিরুদ্ধে সমালোচনা করলেই বলি আল্লাহ জিকির বন্ধ করে দিব। না 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 না, ব্যক্তির কথাই মালিকের জিকির বন্ধ করা যাবে না। ওই আসিয়া বলে, স্বামী গো, গরম তেল কেন? জাহান্নামের আগুনে জড়িয়ে ফালিয়ে দেন, জীবনটা শেষ করে ফেলবো, কিন্তু আল্লাহর নামের জিকির আমার জবান থেকে শেষ ফেলে দিতে পারবো না। এবার ডাক দিকে তাইলে তোমার গরম তেলের মধ্যে ফেলাইয়া দিব। এবার গরম তেলের দিকে নিয়ে যাইতেছে, আসিয়া আসমানের দিকে তাকায়া কয়, আল্লাহ গো, আল্লাহ, এখন সে আমার স্বামী জালেম, আমার তেলের মধ্যে ফলাইয়া দিব। আমি আল্লাহ তোমার কাছে জীবন ভিক্ষা চাই না, আমি তোমার কাছে শুধুমাত্র ঈমান ভিক্ষা চাই। ডাক দিয়া বলে, আল্লাহ গো, তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমি যদি আগুনের মধ্যে জ্বলা করে সরকার হয়ে যাব, কিন্তু তুমি আমার ঈমান থেকে নৈরাশ কইরো না, আমার ঈমানটারে তুমি দূরে ফেলে দিও না গো। ও আল্লাহ, জীবন দিয়া দিব, ঈমানদার না হারিয়ে যাক, আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাই না। আমার স্বামী আমার দেহের মালিক, আর তুমি আল্লাহ আমার ঈমানের মালিক। কেমন প্রেমিকা ছিল ও বন্দরের মা, এমন প্রেমিক হয়ে যাও, জালেমের সংসার করতে গিয়া যেই মহিলা আল্লাহ বলে নাই, আর তুমি মুসলমানের সংসার করতে যাইয়া দুনিয়াদারি হয়ে আল্লাহরে ভুলে গেছো, তোমার হিসাব কিন্তু করাই গন্ডায় আল্লাহর কাছে দেওয়া হবে গো মা। ও মা, তুমি যদি ভালো হও, তোমার পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। মা ভালো তো সন্তান ভালো, গাছ ভালো তো ফল ভালো। এবার মহিলাটা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি তোমার কাছে ঈমান ভিক্ষা চাই। এবার দল বল নিয়ে এ আসিয়ারে গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিছে গো, এবার ফেরাউনের দলবল মানুষগুলো তাকায়া দেখে আসিয়া তেলের ভিতরে যাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে কোরআন মা বলবা, তুমি জীবন, তুমি। একটা কথা বলবো, মাসুদ ভাই কথা বলবো, সমস্যা নেই তো? তাহলে একটু মোবাইলের ফ্ল্যাশটা একটা জ্বালাই দেয়, অন্ধকার তো আমি দেখি না, সবাই মোবাইলের ফ্ল্যাশটা একটা জ্বালাই দেয়। আজকে বন্ধের একটা স্মৃতি রেখে দেওয়া যায়, গদর বেশি বলতাম না, আজকে ওয়াজ বেশি করবো, অসুবিধা দিব। জ্বালাই দেন একটা কাহিনী মানিয়ে তো একটা সবাই জ্বালাই দেন, কেউ মোবাইলটা বন্ধ রাখবেন না, সব জ্বালাই, সবাই জ্বালাইয়া এবার এই হাতটাই এই মোবাইল মাত্র এগুলো ব্যবহার করেন, আর মোবাইল নাই, নর্মাল মোবাইল সহকারে ফ্ল্যাশ আছে, জ্বালাই দেবেন, সবাই লাগাইবেন। আর আমার সাথে বলবেন, তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি জীবন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আমার নিজের হাতের লেখা জানেন না সবাই এটা তুমি মোদের আশার আলো তাই তো তোমার তুমি মোদের আশার তাই তো তোমার আরে দয় নামের ফুলদানিতে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন আদার করে তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো জবানটা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ মানিনা জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ এবার ফেরাউনের সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়ে কয় আগুন পড়লে মানুষ কান্না করে কিন্তু আপনার স্ত্রী আগুনের মধ্যে পড়ে চোখের পানি ফেলায়া না কান্দা সে এর মুস্কি হাসিটা দিল তার কারণ তাকে বলে জিজ্ঞাসা করেন এবার ওই ফেরাউন আগুন থেকে তুলে তুইলে ঠিক ও ওয়াসিয়া তোমার আমি বান্দা আগুনের মধ্যে ফালাইলাম তুমি কেন আগুনের ভিতরে গিয়া তুমি মুস্কি হাসি দিলাম ও বন্ধুরে ও যুবক ভাইরা এবার আমার আলামিন দুনিয়াতে আসার আগে এই ঘটনাগুলো কেন বলছি শুধু বোঝার জন্য বলছি এবার স্বামী ডাক দিয়ে তুমি কেন হাসছো ভালো করে বলো না এবার আসিয়া ডাক দিয়ে না 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 রসের কথা বলতে হয় রসিকের কাছে এশকের কথা বলতে হয় আশিকের কাছে বেঈমানের কথা বলতে হয় ইমানদারের কাছে তুমি একটা বেঈমান তোমার কাছে ইমানের কথা বলে লাভ নাই এ বন্ধুরে এরপর দুষ্ট লোকের মিষ্টি কথা ফেরাউনের ডাক দিয়ে দয়া করে বলো না আসিয়া মনে করছে আমি যদি বলি হইতো আমার স্বামীটা হেদায়েত হইতে এরপরে সে ডাক দিয়া বলেন ও স্বামী ও স্বামী গো আপনি যখন আমারে গরম তেলের মধ্যে ফেলে দিবেন আমি আমার আল্লাহর কাছে আমার ঈমান ভিক্ষাটা চাইলাম ঈমান ভিক্ষা চাইয়াও আমি আমার আল্লাহর কাছে যখন ঈমান ভিক্ষা চাইলাম আমি যখন তেলের ভিতরে গেলাম আপনি যখন আমার তেলের ভিতরে ফালাইয়া দিলেন আমার আল্লাহ কত মেহেরবান তেলের ভিতরে যাইয়া যখন আল্লাহ কইয়া ডাকটা দিছি আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে শুরু করেছি এই দৃশ্যটা দেখে আমি আর হাসিটা মানায় রাখতে পারি নাই এবার ওই আসিয়া ডাক দিয়ে কই
আমেনা গো, আমি হইলাম সেই নির্যাতিতা স্ত্রী। এই দুনিয়ার মা, তুমি যদি তোমার স্বামীর খেদমত করো, তাহলে আমার আল্লাহ তোমাকে বিবি রহিমার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য। এই কথা বলার পরে মা আমেনা বলেন, আমি দেখলাম না রাত না দিন, এমন একটা সময়ে আমি দেখলাম, 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 আমার নাভি মূলের বাম দিক দিয়া, আমার নাভি মূলের বাম দিক দিয়া আমি দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। মায়ের লজ্জাস্থান দিয়া আমার নবী তোমার মতো না রে, আমার নবী আমার মতো না, আমার নবী সবার থেকে আলাদা। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা রহমতের নূর বাইরেছে। এই নূরের আলো দিয়া দেখলাম অনেক দূরের একটা অন্ধকার প্রাসাদ আলোকিত। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ কাহে না শুধু তোমাকে, আল্লাহ তুমি হাত তোলো, অন্ধ কাহে না শুধু তোমার গুণগান, বুঝে ও বুঝে না তপসান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও বাঁচে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে ও বুঝে না তপসান, তুমি রহমান, তুমি মেহেরবান। কি এসেছে? জোরে বলো, আরো জোরে। যারা বলবে না নবীরে নূর, এরা হইল হাকিকতে কুরআন চুর। বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। কি এসেছে? কি দেখেছি? মা মানে আমি কি দেখেছি? নবী দুনিয়াতে আসার আগে কি দেখেছি? আসার পর আবার কি দেখেছি? সোজা সমীকরণ। নূর কি? আর জোরে ও বন্ধুরি, মা মানে আমি নূর দেখেছি।
বলেন আমি দেখলাম একটা নূর এসেছে জোরে কোন কি এই নূর দেখার পরে কিছুক্ষণ পরে আমি মনে মনে ভাবলাম 10টা মাস আমি দেখলাম সবাই এসে বলছে নবী আইতেছে এখন নূরটা দেখার পরে আমি সামনে তাকাইলাম সামনে তাকাইয়া দেখি আমার সামনে সত্যতা একটা নূরের পুতুল একটা কপাল তারা লাগাইয়া সাজদাই কইরা তারা গুনগুন কইরা কি জানে প্রেমের গান গাইতেছে সুরে কথা আল্লাহু আকবার গান গাইতেছে নবীর ফুফু সুফিয়ান আমি যখন নবীর খাওয়ার কাছে সবার কাছে গিয়ে মুখটা লাগাইলাম আমি তাকাইয়া দেখলাম আমার নবী নিজে নিজে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ও আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি নবী হইলাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ যুবক ভাইরা আমার নবী বলে আমি দুনিয়াতে এসেছি জান্নাতি কাপড় পরে আমি এসেছি আমার নবী বলে আমি এসেছি দুনিয়া আমার চোখের মধ্যে সুরমা আছে না নাই পিছনে যারা দেখেন না সুরমা আছে না নাই সুরমা দিকে চোখের মধ্যে সুরমা দিকে চোখের পাওয়ার যদি পারে এই সুরমা দেওয়া হলো আমার রহমাতুল লিল আলামিনের সুন্নাহ জান্নাতে হাওয়া আসিয়া মুহাজিরা মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা ওই সবাই মিলে গাইগুন গান সবাই মিলে গাইগুন গান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা আরে নবীর পাগলরা হাত তুলে কষ্ট ইয়া রাসূলুল্লাহ সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ নারায়ে তাকবীর ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ আপনার কি কষ্ট হচ্ছে এই মুহূর্তে দুয়ার কষ্ট হয়েছে
22 নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী হিসেবে আমার ভাই খান মাসুদ ভাই নির্বাচনের জন্য দোয়া চাইছেন পদপ্রার্থী হিসেবে। ঠিক কিনা কম? আমি আছি, আপনারা আছেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? দোয়া করবেন, মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে পছন্দ করছেন, তারই তো বানাইব। কিন্তু আমরা দোয়া করতে কোনো অসুবিধা আছে? সহযোগিতা করতে কোনো অসুবিধা আছে? তাকে দিয়ে সমাজের খেদমত হবে, তাকে আল্লাহ কবুল করুন। মাসুদ ভাই হলো আমার স্পেশাল। কথা কোন ঠিক কি? শুধু ফাইনাল কথা, আমার নবী এসেছে, খুশি না বেজা? খুশি। মা আমেনা বলেন জামজা বট্টু। এখনই তো মজার কথা, কই বট্টু? 11:30 নবীর আগমনে আমরা আত্মহারা হয়ে গেছি। কথা কোন ঠিক কি? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? জীবন দিতে চাই কি চাই না? আমাদের মুসলমানদের ইতিহাস বদরের যুদ্ধের ইতিহাস, আমাদের মুসলমানদের ইতিহাস বদরের যুদ্ধের ইতিহাস, আমাদের ইমানদারদের ইতিহাস কারবালার ময়দানের ইতিহাস। জীবন দিব কিন্তু ঈমান দিব। নবী এসেছে, নবী এসেছে। দুনিয়া জায়গা, দুনিয়া জগৎ হেসেছে। নবী এসেছে। আল্লাহ পাক জাআকুম, নবী এসেছে। আমাদের অন্তরে সেই নবীর আগমনের প্রেমের দোলা লেগেছে। এটাই তো শুভ সমীকরণ। মা আমিনা বলেন, আমি নবী দিয়ে যখন হওয়ার পরে একটা দোলনার মধ্যে শুয়েছি, রাত্রেবেলা যায় দেখি দোলনাটা যদি উঠে করে যায়, আকাশের চাঁদ উঠে যায়। দোলনাটা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদ দক্ষিণে যায়। দোলনা দাঁড়ায় গেলে চাঁদও দাঁড়িয়ে যায়। এখন নবীজিকে প্রশ্ন করা হয়েছিল বড় হওয়ার পরে, দোলনাটা বিনা বাতাসে নড়ছিল কেন? কয় বিনা বাতাসে নড়ে না, জিন্দে বেনারস। মানে হলো নবীর সঙ্গে খেলার সাথী মানেছে আমার আল্লাহ চাঁদ এবং জিন্দে। সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন রাস্তা দিয়ে, আমার নবীর বয়স যখন মাত্র 6 বছর, নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীর আব্বাজান দুনিয়া থেকে কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। নবী দুনিয়াতে আসার পরে যখন 6 বছর, তখন তার আম্মা বিদায় হয়ে গেছে। যখন এই দায়িত্ব যখন চলে আসে কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে। তখন ওনার যখন 2 বছর লালিত হওয়ার পরে ওনার দাদা, নবীর দাদা আমার ইন্তেকাল করেন। আবার এই দায়িত্ব যায় আবু তালেবের কাছে। অনেকেই বলছে আবু তালেবের সন্তান সংখ্যা বেশি, নবীজিকে সে কি আদর করবে? কিন্তু দেখা গেল আমার নবীর চেহারা মোবারকের ঝলকানিতে আবু তালেব এমন ভাবে হয়েছে, আপনার সন্তান থেকে নবীর বেশি আদর করে। কারণ যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো নবীকে ছায়া দেয়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। সেই নবীকে আমাদের মতো, সেই নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে ভাই? আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার সাথে কি আমার দয়াল নবীর নূরের স্লোগানটা দিতে পারবেন? ইনশাআল্লাহ। নূর নবী এসেছে, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, মায়ার নবী এসেছে, জিন্দা নবী এসেছে, নূর নবী এসেছে, কামলিওয়ালা এসেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, কামলিওয়ালা এসেছে, গায়েব খবর এসেছে, হাজির নাজির এসেছে, তরণীওয়ালা এসেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক দিয়ে যাতে শুরু যে করেছে, লক্ষ্য
ইলাইকা ইয়া হাবিব মুহাম্মদের দরকার লাগে শেষ বেলায় নূর নবী এসেছে মিলাদুন নবী এসেছে হায়াতুন নবী এসেছে কামলি ওয়ালা এসেছে হিদানে ওয়ালা এসেছে সেই নূরের আলোকিত হয়েছে ঠিক না বেঠি এই জন্য নবীর পক্ষে কারা কারা আছেন হাত তুলে ইনশাআল্লাহ নবীজি এসে তিনি কি বলেছেন যা বলেছেন তা আমরা শৈশব থেকে 63 বছর পর্যন্ত যা বলেছেন তোমরা করো তা করব যা বলেছেন তোমরা দূরে থাকবে এটার নাম হলো সিরাতুন নবী আর নবী এসেছেন এই প্রেমের বিষয়গুলো এগুলো হলো মিলাদুন নবী তো এগুলা পার তৌফিক দেখি নবী দুনিয়াতে আসছে আমরা আনন্দিত কথা কোন ঠিক কি না বলেন তো সেই জন্য এটা কোনো বেদাত বা কোনো ফতোয়া দেওয়ার প্রশ্নই আসে না নবীর আগমনে আনন্দকে যারা বেদাত কাজ বিভিন্ন কথাবার্তা ফতোয়া লাগায় আসলে তো ওরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারে নাই কথা বলেন ঠিক কি না বলেন আসেন আরেকটা কথা বলি নবীর পুরো 63 বছরের ভিতরে একটি কথা বলে গেছে তারা তফিকুল আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল আল্লাহ হাবিব বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহ কিতাব আরেকটা হলো আমার সুন্নাহ আরেকটা হাদিসে বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আরেকটা হলো আমার আহলে বায়াত সুবহানাল্লাহ এই 63 বছরের ভিতরে আমার রাসূল বলেছেন রাদা রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি মিলাদুন নবীর কসম করে বলি একটা কথা শুনে যান আজকে বাড়িতে গিয়ে যার মা বাপ চলে গেছে কবরস্থানে কালকে গিয়ে মা কবরটা জিয়ারত করবা বাবার কবরটা জিয়ারত করবেন আর যার মা বাপ বেঁচে আছে আজকের মাহফিল থেকে গিয়ে মায়ের পায়েদের ক্ষমা চেয়ে নেবেন মা তোমাকে অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না নবীর মিলাদ নবীর পরে সিরাতুল নবীর আলোচনা করতে গিয়ে তাহির হুজুর বলেছেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে পর্দা করতে হবে হুজুরে ঠিকমতো দিতে হবে কাউকে ঠকানো যাবে না কাউকে ধোঁকা দেওয়া যাবে না গীবত করা যাবে না জিনা করা যাবে না চুগলখড়ি করা যাবে না আরেকটি কথা চোখের পানি ফেলে বলে গেছেন উনি নাকি ওনার বাবাকে হারিয়েছেন সেই বাবাকে হারিয়ে নাকি উনি পুরো পাগলের মতন একটি কথা মনে রাখুন মা বাবার দোয়া থাকলে অসাধ্যকে সাধন করা যায় আমি তাহলে এখন মাহফিলে আসার সময় দয়ার ভিতরে আমার বাবার অতিরিক্ত কাপড়ের কাপড়টা স্পর্শ কইরা বুকের মধ্যে লাগাইয়া চুমাটা দিয়ে মাহফিলে আসি মনে হয়েছিল আমি আমার আব্বার কদমে সালাম কইরা আমি তাহলে যদি প্রতি মাহফিলে মা মাহফিলে কানতে পারি এই আমার স্বপ্ন করে পোলাপান শোনো আজকে আমি তাহলে যদি মা মাহফিলে যদি কানতে পারি আমি যদি বাবা বাবা বইলা লক্ষ লক্ষ মানুষের সামনে আমি কান্না করতে পারি আপনি কেন কান্না করবেন না আমি একটা টাইমটা ডাবল টাইটেল পাস যদি মনে করতে পারি মা বাবার বলতে লাগে আমার সব পজিশন শেষ মা বাবার দোয়া থাকলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে আপনি কেন পারবেন না আপনি জানেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করে মা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করে বাবা এই জন্য বাবাটা দেখেন এই বুড়া বেটারে কখনো বুড়া বেটা বলে ডাকা দিবেন না এই লোকটা আপনার পজিশন করতে তোর সুন্দর চিন্তা করতে তোর লেখাপড়ার পজিশন চিন্তা করতে তোর চাকরি পর্যন্ত পৌঁছাইয়া দিল সেই বাপটা নিজে না খাইয়া বলে এত বড় ম্যাজিস্ট্রেট বানাইলো আজকে সেই বাপটা অফিসে গেলে কি কর জানাস দারোয়ানরে বলে দেয় যে একটা বুড়া বেটা এলো লাল দাড়িগুলা তোর একটা লুঙ্গি থাকবো এই লোকটা ওই বড় জায়গা দিও এই বুড়া এটা অফিস তো বুঝো না আমার একটা ব্যবসা আছে না তুই আমার প্রচুর অফিস এগুলা কলঙ্ক এগুলো অভিশপ্ত সন্তান আর বাবা যদি দিন মজুর হয় আমি বাবার হাতে ধরে গিয়ে লক্ষ মানুষের সামনে বলবো আমি কৃষকের সন্তান ম্যাজিস্ট্রেট হয়েছি মনে করবেন না যে আমি বানায় বলি বহুত লোক আছে 6 তলা বিল্ডিং এ টাকা সমাজ করে আর বাপ মার খবর নিয়ে দেখা যায় সেই বাপ মার বৃদ্ধাশ্রমের মধ্যে রাত দিন কান্না বহাইতেছে এই ওয়াজ শুনে লাভ আছে প্রেমের ওয়াজ করছি
এখন একটু শাসন করতেছি, বাবার কষ্ট দিয়া আমি তাহিনীর কাছে ঘুরি দিয়ে আমারে আব্বা আব্বা করবা, বড় গরু নিয়ে খাওয়াইবা, বড় মহিষ নিয়ে খাওয়াইবা, গাছের মতো লাউ নিয়ে আমার কইলে আব্বা আপনার জন্য আনছি আপনি খান। আর বিশ্বাস করবো কি দরকার ছিল, তুমি নিয়ে আসছো ঠিক আছে লেখে দাও, আমাকে দিয়ে চলবে, আমাকে গরু বেশি করে দিবি, আমাকে দিবি লাউ, আমাকে দিবি কদু, আমাকে দিবি এটা, আমাকে দিবি সেটা। যে বিশ্বাস ওই মুরিদের মা বাবার খাবারের খবর নিবে না, এটা পীর নয়, এটা কলা গাছের জিনিস। আমার দাওয়াত দিতে দিব, আমি হক হক কইতে পাইছি কইয়া যায়। বাপ মার কষ্ট দিলে কি আল্লাহ পাওয়া যাইব? বাপ মার কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাইব? এই জন্য আমি ডাইরেক্ট পরিষ্কার বলে দেই, আজকাল এই পোলাপান যুবক পোলাপান, তোমার বাপ মার তুমি চাপ দিও না যে আমাকে অ্যাপাচি কিনে দাও, আমাকে হান কিনে দাও, আমাকে পালসার কিনে দাও, আমাকে এইজে খেজে কিনে দাও, এগুলো আর করেন না। আল্লাহর রাস্তায় মা বাবা আপনারা মোটরসাইকেল দিতে চাই না কেন জানেন? একটা করে দিতে চাই না কারণ হঠাৎ করে রোডের মধ্যে অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়। বাপ মারা তোমার নিয়ে ভয় করে যে বাপ মা দপ্তরে লক্ষ লক্ষ টাকা হয়েছে, 3 লাখ টাকা দিয়ে কি তোমার একটা গাড়ি কিনে দিতে অসুবিধা আছে? কেন এটা চিন্তা করে? একটা কারণ আমার ছেলে অ্যাক্সিডেন্ট করতে পারে, মা বাবার ভয়টা হলো সন্তান নিয়ে সবচেয়ে বেশি। সন্তান মনে করে বুড়া বেরিয়ে হয়ে দরকার, কিন্তু বুড়া বেরিয়ে মনে করে আমার ফুলাটা বাচ্চা তো যে কয় আমার ফুলার বাচ্চা তো বিবিধ মা, এর তুলনা কেবলমাত্র মা। আজকে থেকে ওয়াদা করেন এই মিলাদ নবীর মাহফিলে আর আমরা কোনদিন বাপ মার মনে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। আর যখন ইনশাআল্লাহ মাগো তোমার মতো লই না কে হো আমায় তুলে জানি, আঁচল দিয়ে মুছে না কে, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার মাগো, আমি কেমন তোর দেব মাটি, আমি কেমন তোর দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গোপনে মা, তুমি আমার আগে যেও না গোপনে। যখন রাত্রি নিজুম নিজ চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমার মনে পড়ে মাগো, তোমার মনে পড়ে। একটা মাত্র কাফন দিয়া বাপটার কবরে শুয়াইলাম 2.5 বছর, এই পর্যন্ত বাপটার দেখতে পারলাম না। যুবকদের বাপটা যতদিন থাকবো মনে করবি তুই তোর কাছে বাপটা বুঝি বুঝা, কিন্তু বাপটা চলে গেলে বুঝবি তোর সংসারটা ছিল কত সোজা। আর তখন বুঝবি বাবার শূন্যতা কিছু দিয়ে পূরণ করা যাবে না। দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, এখনো বাড়িতে যে গ্রাম থাকতো দরজার সামনে দাঁড়ায় মনে মনে এটি মনে হয়, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলেন নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, এই শুধু বাবা নেই, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরি ভেবে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ভেবে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে,
পায়ে হাত রাখলাম, বন্দরের বন্ধুরা পায়ে হাত রাখলাম, আল্লাহ কসম করে বলি টোটাল ওয়াজের ভিতরে আজকের ওয়াজ হলো আমরা কোনোদিন মা বাবাকে কান্না করব না। আমরা সবসময় মা বাবাকে ভালোবাসবো। এই মানুষটার দোয়া থাকলে তোমার পজিশন আল্লাহ পায়। এই দুইটা মানুষের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। তো আজকে যারা মা বাবাকে কষ্ট দিচ্ছে, ইতিহাসটা নিয়ে দেখেন তাদের জীবন সুখে নাই, ঠিক কিনা বলে? আল্লাহর দোহাই দিয়ে বলি আজকে দোয়ার সার্থক। আমার যুবক পোলাপানগুলো মনে রাখবা, মনে রাখবা আজকে থেকে আমি তো নতুন আসছি, আমি মনে চাই প্রতি মাসে মাসে আসি। আমি খুব ব্যস্ত, ওরা জানে খুব ব্যস্ত। আমার 2024 সালে দাওয়াত লেখা চলতেছে, 21 চলতেছে, 22, 23, এরপরে 24। হায়াতে বাঁচলে আমি মাহফিল করব। প্রত্যেক মাহফিল আমার 10 মিনিট মায়ের রাস্তা। কেন? আজকে এই মাটা সংসারে বড় অবহেলিত, এই মা সংসারে বড় অবহেলিত, ঠিক কিনা বলে? বোর কাছে বুঝ পায় না, ছেলের কাছে বুঝ পায় না, পুরোর মধ্যে পুরে পুরে হাতে কান্দে, পুত্রে তোর দিকে করলাম কি আর তুই করস কি? মার জন্য আমরা দোয়া করব। কে কে আছে হাত তুলো। ওয়াদা করছেন তো? আমরা কি মাকে কষ্ট দিব? মাকে কষ্ট দিব? বাবাকে কষ্ট দিব? তাহলে হাত কিন্তু মায়ের জন্য হাত তুলছেন তো ইনশাআল্লাহ। তখন আমি গল্প শেষ করব না, তখন হাত দিলেন মায়ের পাগল যারা। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করানো মায়ের বুকে দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করানো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে খোদা দিনা সঙ্গে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, ঠিক কিনা বলেন? এখানে একটি গজলের বই আছে, আমার এক মুরিদ নিয়ে আসছে, সেই খেদমতটা করে এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। এখানে আমার নিজের হাতে লেখা কাছে প্রথমে পেয়ে গেছি। নবী নাম যত শুনি ততই মধুর লাগে, ততই একবার দেখা দাও নবীজি যদি মায়া লাগে। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে। আমি যতগুলো কথা বলছি মিলাদুন নবীর কথা বলছি, সিরাতুন নবীর উপরও কথা বলছি। যারা ঈমানদার এরা কখনো নামাজ ত্যাগ করতে পারে না। আমার চতুর্পাশে ব্যবসায়ীরা, ও ব্যবসায়ী বন্ধুরা, ব্যবসায়ী বরকত হবে। আপনারা হালাল ব্যবসা করবেন, মাপে ঠিক মতো দিবেন, আল্লাহ আপনার বরকত বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী Nabhi